আর যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূল নেতাকে জুতো পেটা, তৃণমূল অঞ্চল সভাপতি উপপ্রধানকে গণধোলাই। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঘটনা, আবাস সহ সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ। দেখুন সেই ছবি, পাথর প্রতিমার ছবি দেখাচ্ছি। তৃণমূল নেতাকে জুতো পেটা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানতে পারবো। বিশ্বজিৎ, কি কি অভিযোগ দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল অঞ্চল সভাপতি উপপ্রধানকে এই গণধোলাইয়ের কারণ কি, জনরোষের কারণ কি, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? বিশ্বজিৎ, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? বিশ্বজিতের কাছে আসবো, তবে তার আগে জানিয়ে রাখি যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, জনরোষ, তৃণমূল নেতাকে জুতো পেটা। এই ছবি কিন্তু দেখা গেছে এর আগে, ডিম ছোড়া দেখা গেছে, জুতো ছুড়তে দেখা গেছে, এ ধরনের ছবি দেখা গেছে, কারণ সাধারণ মানুষের জনরোষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি বা বিভিন্ন অভিযোগে। বিশ্বজিতের কাছে জানার চেষ্টা করি, এই ছবিটার কারণ কি, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে, কি কি অভিযোগ বিশ্বজিৎ? সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং যেটা অভিযোগ দক্ষিণ ব্লক থেকে গ্রাম পঞ্চায়েত রয়েছে, কাটমানি ও দুর্নীতির কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হয় এবং আবাস যোজনার যে টাকা সেই সরকারি কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ দিয়ে এই যে সেই টাকা ফেরত দেওয়ার বেশ বিশ্বজিৎ, দিকে দিকে জনরোষ, ফের আবাসে দুর্নীতির অভিযোগ, ফের বিক্ষোভ, ফের প্রতিবাদ। দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে কোচবিহারের শীতলকুচি, সর্বত্রই ছবিটা একই। আবাস, গরিবের আশ্রয়। তৃণমূল জমানায় এই আবাস প্রকল্প নিয়েই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পালা বদলের বাংলায় একে একে মুখ খুলছেন অনেকেই। ভয় আউট, ভরসা ইন। আমি খুব অসুবিধার মধ্যে আছি, মানে খোলার ঘর, জল পড়ে, মানে ঝড় হলে লোকের বাড়ি গিয়ে রাত কাটাই, এইরকম পজিশনে, একটা কারেন্ট নেই, কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে আমি আছি। আমি অনেকবার বলেছি, আমাকে দেয়নি তো। তোরা এখনো পর্যন্ত বাড়ি পান না স্যার, আমি পাইনি, নিজের ক্ষমতা করতেও পারিনি, আর আমি পাইনি। ওই পার্টির লোকরাই এসছিল, ওই তৃণমূল পার্টি আমার লিখে নিয়ে গেলে করলে, কিন্তু স্যার আমাকে তবু আমাকে দেয়নি। আমি অনেকবার বলেছি যে আমাকে একটা ঘর দাও, আমাকে একটা ঘর দাও। ফলতার দেবীপুর গ্রাম, এখানে আবাস তালিকায় একাধিক অসঙ্গতি। এই দেখুন সেই তালিকা, কোথাও উপভোক্তার নাম নেই, কোথাও আবার উপভোক্তার জায়গায় শুধুই জেড। বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা, বা ZZZ@ সামথিং এরকম ভাবে নাম দিয়ে 1,20,000 কমপ্লিটেড করে পেমেন্ট দেখাচ্ছে। এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকম ভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। শুভেন্দুবাবু যেরকম ভাবে বলছেন, আমাদের আশা করা যায় যে এগুলো ফেরত পাওয়া যাবে। প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50-60টা করে বাড়ি এমন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে। সেখান থেকে তো কাটমানি খেয়েছে, যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে নিয়েছে, এবং আমরা RTI করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত।
কোচবিহারের শীতলকুচি, এখানেও আবাসে দুর্নীতির অভিযোগ। বিক্ষোভ, তৃণমূল নেতার বাড়িতে হাজির উপভোক্তারা, দাবি টাকা ফেরত দিতে হবে। এরপরই ঠেলায় পড়ে টাকা ফেরত তৃণমূল নেতা সুশান্ত পালের পরিবারের। টাকা পাইছি। কেন দিয়েছিলেন এই টাকাটা? ওই যে না দিলে আরো ধরুন ভয় দেখাতো। কত টাকা দিয়েছিলেন? 10,000। কত টাকা ফেরত পেলেন? 7,000। আজকে টাকা ফেরত দিচ্ছেন? হ্যাঁ, 10,000 টাকা 5,000 টাকা 3। আপনার ছেলে কি টাকাগুলো নিয়েছে? এখন আমি জানি না, আমি পার্টি করি না, সারাদিন মাঠে কাজ করি। কোথাও বিক্ষোভ, কোথাও ঠেলায় পড়ে টাকা ফেরত। পালা বদলের বাংলায় আবাস নিয়ে এমনই ছবি। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বারাসাতে তৃণমূল নেতার কান ধরে ওঠবোস, মহিলাদের পা ধরে ক্ষমা চাইলেন নেতা। আরো একবার জানাবো, বারাসাতের ছবি দেখাবো আপনাদের, তৃণমূল নেতার কান ধরে ওঠবোস। দেখুন সেই ছবি। মহিলাদের পা ধরে ক্ষমা চাইলেন নেতা। সত্যি এই ছবিগুলো বলছে বাংলায় ভয় আউট, ভরসা ইন। অভিযুক্ত নেতা কান ধরে উঠবোস করছেন, মহিলাদের পা ধরে ক্ষমাও চাইলেন। কিন্তু কি অপরাধ করেছিলেন তিনি, আগে ছবিটা দেখায়। পায়ে ধরে ক্ষমা চাও, যা। তখন মনে থাকে না, তখন ক্ষমতা না। না, ভুল তো হয়েছে, সেটা তো ভুল সম্মুখে সবাই দেখে। লাঠিটা নিয়ে আসছি কিন্তু পাট পাট করে মেরে দেওয়ার জন্য। কান ধরে উঠবাস করবে, তারপরে এখান থেকে যাবে, একদম কোনো ছাড় নেই। সেই সময় দাঁড় করিয়ে আমাকে 10 বার 3 বার। না তো থাক না, প্রবলেম সবারই প্রবলেম। আবার 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 আরো 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 পায়ে ধরে ক্ষমা চাও, যা। জিয়াউলের কাছে যাই। জিয়াউল, অন্যায় যে তিনি করেছেন তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই ছবিটা তার প্রমাণ যে তিনি কান ধরে উঠবোস করছেন, মহিলাদের পা ধরে ক্ষমা চাইছেন। বদলের বাংলায় ভয় আউট, ভরসা ইন, সেটাও বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি করেছিলেন তিনি? দেখো, এই তৃণমূল নেতা সোমনাথ দে বারাসাত নবপল্লী নন্দনকানন এলাকার বাসিন্দা। তিনি বছর 5 আগে, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি একজন শাসক, সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, ফলে তিনি যা ইচ্ছা তাই করবেন, এটাই স্বাভাবিক হয়ে উঠেছিল। ফলে তিনি মহিলাদেরকে কটূক্তি, মহিলাদেরকে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি, ফলে মহিলাদেরকে তিনি যে কোনো মহিলা রাস্তায় গেলেই তার সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতেন। এই সোমনাথ দে এতটাই প্রভাবশালী ছিল, তিনি একদিকে তৃণমূল নেতা, অন্যদিকে পৌরসভার একটি তিনি দায়িত্বে কাজ করতেন, ফলে তার প্রভাব বিস্তার এলাকায় ছিল, ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু যে কোনো সময় তিনি হুমকি দিতেন মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করা হতো, এমনটা অভিযোগ। ফলে এখন অর্থাৎ মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে অর্থাৎ ভয়হীন, অর্থাৎ যে স্লোগান সামনে আসছে সেখানেই কিন্তু পরিষ্কার যে কোনো ভয় নেই, তারা কিন্তু নির্বিঘ্নে তারা সামনে রাস্তায় ঘোরাফেরা করছেন। এবং এই যে সোমনাথ দে তিনি যখন এলাকায় যাচ্ছেন তখন তাকে বলা হয়, এবং তিনি ইচ্ছাকৃত তিনি গিয়ে মহিলাদেরকে পা ধরে অন্যায় স্বীকার করেন যে তিনি আর এই ধরনের কাজ কোনোদিন করবেন না, এবং উদ্বোস করেন যে তিনি যে কাজ করেছেন বছর 5 আগে সেটা তিনি ভুল স্বীকার করে এখন তিনি এই যে অর্থাৎ কান ধরে উদ্বোস, মহিলাদেরকে পা ধরে অন্যায় স্বীকার করছেন। এই সোমনাথ দে এতটাই প্রভাবশালী ছিল, বলে এলাকার মানুষ খুশি, তার কারণ তিনি যে ভয়, তিনি বুঝতে পেরেছেন যে অন্যায় কাজ করেছে দীর্ঘদিন ধরে, এলাকার মানুষের ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন, বিভিন্ন রকম ভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। ফলে এখন তিনি ক্ষমা স্বীকার করছেন এলাকার মহিলাদের কাছ থেকে এবং পাড়ার লোকেদের কাছ থেকে এসে তিনি, পাড়ার লোকেরা যখন জড়ো হয়েছে সেখানে গিয়ে তিনি অন্যায় স্বীকার করছেন, ক্ষমা স্বীকার করছেন এবং বলছেন যে এই কাজ তিনি আর কখনোই করবেন না। এমনই কিন্তু ছবি ধরা পড়লো এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। ফলে এই বারাসাতের নবপল্লী নন্দনকানন এলাকায় কিন্তু এই গুণধর তৃণমূল নেতা, তার কিন্তু ইতিমধ্যে সেই যে অর্থাৎ কান ধরে উঠবোস এবং পা ধরে ক্ষমা স্বীকার, সেটা কিন্তু
ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই এলাকা জুড়ে। 10 বার বেশ জিয়াউল, সেই ছবি দেখুন। 5 বছর আগে মহিলাদের কটূক্তির অভিযোগ ছিল, আর এখন দেখুন। এখানে ব্যাগ রাখো, কান ধরে উঠবাস করে না ভুল তো হয়েছে, সেটা তো ভুল সম্মুখে সবাই দেখুন। এই যে লাঠিটা নিয়ে এসেছি কিন্তু তেরা পাট পাট করে মেরে দেওয়ার জন্য। কান ধরে উঠবাস করবে, তারপরে এখান থেকে যাবে, একদম কোনো চান নেই। বাপরে বাপ, সেই সময় এখানে উনি দাঁড় করিয়ে আমাকে মানে আবার ব্রেক দিচ্ছে এখান থেকে 10 দাঁড় বার করিয়ে। 10 বার 3 বার না তো থাক না প্রবলেম, সবারই প্রবলেম। আমাদেরও অনেক। আবার 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 আরো আরো আরো